বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঈদের আগেই বড় সুখবর। মে 2026-এর সম্মানী ভাতা নিয়ে এলো নতুন ঘোষণা। দেশের গর্ব, স্বাধীনতার মহান সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য আসা এক দারুণ সুখবর নিয়ে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকার যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে যাচ্ছে তা ইতোমধ্যেই সারা দেশের মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের বার্তা পৌঁছে দিয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি দেশ জুড়ে গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি সুবিধা, ভাতা, চাকরির খবর এবং সাধারণ মানুষের জন্য জরুরি তথ্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে ভাতা বৃদ্ধি এবং নতুন সুযোগ সুবিধা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, সবচেয়ে বড় সুখবর হল পবিত্র ঈদুল আজহার আগেই বীর মুক্তিযোদ্ধাদের মে 2026 মাসের সম্মানী ভাতা প্রদান করার প্রস্তুতি জোরসোরে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ঈদের আগে কি ভাতার টাকা হাতে পাওয়া যাবে? অবশেষে সেই প্রশ্নের ইতিবাচক উত্তর মিলেছে। জানা গেছে, সরকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই মে মাসের সম্মানী ভাতা নির্ধারিত সময়ের আগেই বিতরণের প্রস্তুতি গ্রহণ করেছে। অর্থাৎ ঈদের কেনাকাটা, পারিবারিক খরচ ও চিকিৎসার চাপ সামাল দিতে এবার অনেক আগেই ভাতার অর্থ হাতে পেতে যাচ্ছেন দেশের হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা। ভাবুন তো, যারা এই দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন, যুদ্ধ করেছেন, পরিবার হারিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তাদের হাতে ঈদের আগেই সম্মানীর টাকা পৌঁছে যাওয়া নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে গ্রামের অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জন্য এই অর্থ হবে ঈদের সবচেয়ে বড় উপহার। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মতো বীর মুক্তিযোদ্ধারাও নানা সংকটের মধ্যে দিয়ে দিন পার করছেন। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, ওষুধের দামও আগের তুলনায় অনেক বেশি। এর মধ্যে ঈদকে ঘিরে অতিরিক্ত খরচ তো রয়েইছে। তাই ঈদের আগে এই ভাতার টাকা হাতে পাওয়ার খবর তাদের জন্য সত্যি অনেক বড় স্বস্তির সংবাদ। বিশেষ করে বয়স্ক মুক্তিযোদ্ধাদের অনেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন। নিয়মিত ওষুধ, ডাক্তার দেখানো এবং চিকিৎসা ব্যয় বহন করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সরকার যদি ঈদের আগেই সম্মানী ভাতা পৌঁছে দিতে সক্ষম হয়, তাহলে তা তাদের জীবনে বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা আরও বাড়ানোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকার ভাতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। দীর্ঘদিন ধরেই মুক্তিযোদ্ধারা তাদের সম্মানী ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন, কারণ সময়ের সাথে সাথে চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও দৈনন্দিন খরচ অনেক বেড়ে গেছে। তাই ভাতা বৃদ্ধি পেলে দেশের লাখো মুক্তিযোদ্ধা পরিবার আরও স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু মাসিক ভাতা নয়, সরকার ইতোমধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সহায়তা, উৎসব ভাতা, বাড়ি নির্মাণ প্রকল্প, পুনর্বাসন সুবিধা এবং বিশেষ আর্থিক সহায়তা। অনেক মুক্তিযোদ্ধা পরিবার ইতোমধ্যে এসব সুবিধার আওতায় এসেছে এবং আরও নতুন প্রকল্প যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এখন সম্মানী ভাতার অর্থ অত্যন্ত দ্রুত ও স্বচ্ছ উপায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি মুক্তিযোদ্ধাদের হাতে টাকা পৌঁছে যাচ্ছে। ফলে আগের মতো দীর্ঘ অপেক্ষা বা ভোগান্তি অনেকটাই কমে এসেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এবারও যেন কোনো ধরনের জটিলতা ছাড়াই দ্রুত ভাতার অর্থ পৌঁছে যায় সেজন্য বিশেষ তদারকি করা হচ্ছে। তালিকা যাচাই, হিসাব হালনাগাদ এবং অর্থ প্রেরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলেও জানা গেছে। দর্শক, আমরা সবাই জানি এই বাংলাদেশ একদিনে স্বাধীন হয়নি। লাখো শহীদের রক্ত এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল সবুজের পতাকা। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজকের তরুণ প্রজন্মের উচিত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ তাদের ত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচতে পারছি। তাই তাদের জীবনের শেষ সময়টুকু যেন সম্মান ও স্বস্তির সঙ্গে কাটে, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সবশেষে আবারও বলা যায়, ঈদের আগেই মে 2026 মাসের সম্মানী ভাতা প্রদানের এই উদ্যোগ দেশের বীর মুক্তিযোদ্ধা
পরিবারগুলোর জন্য নিঃসন্দেহে একটি বড় সুখবর। একই সঙ্গে ভাতা বৃদ্ধির সম্ভাবনা এবং নতুন কল্যাণমূলক সুবিধার আলোচনা তাদের মনে নতুন আশার আলো জাগিয়েছে। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা আরও বাড়ানো উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।